সমাজের গণ্যমান্য পদ দেওয়া হতো, তাকে তার শিক্ষা, যোগ্যতা, মেধার ভিত্তিতে দেওয়া হতো। কিন্তু এখন কার কত বেশি ফলোয়ার্স তার ভিত্তিতে দেওয়া হয়। মিডিয়ায় আমরা কে কতটা এগিয়ে থাকতে পারি। বর্তমান দিনে আমরা সব সেই একটা আলাদা রকমের দৌড়ে ছুটছি। মানে আমাদের জীবনের এখন প্রধান লক্ষ্য হয়ে গেছে যে সোশ্যাল মিডিয়ায় আমরা কে কতটা এগিয়ে থাকতে পারি। ঘুরতে এসছি, এখন আমরা কি করছি, প্রত্যেকেই আমরা যতজন আসছি আমাদের এখন একটাই মানে কাজ হয়ে দাঁড়িয়ে গেছে যে মোবাইলে এটাকে রেকর্ড করব, ভিডিওটাকে আপলোড করব, কতটা আগে কে দিতে পারে, কার চ্যানেলের কতটা ফলোয়ার্স বাড়লো, এইটাই এখন মানে আমরা সেই ইঁদুরের দৌড়ে দৌড়াচ্ছি এখন। মানে বাস্তব সমাজ থেকে এখন আমরা প্রায় প্রত্যেকেই অনেক দূরে সরে গেছি। বাস্তবে মানুষ যদি সত্যি কেউ সমস্যায় পড়ে আমরা এখন ভিডিও বানাতে ব্যস্ত থাকি, কিন্তু এখন ট্রেন্ড চলছে, এটা কিছু করার নেই। এবার আমার মনে হয় যে আমি কেন পিছিয়ে থাকবো, অন্য কারো মনে হয় যে সে কেন পিছিয়ে থাকবে, সেরকমই ব্যাপার হয়ে গেছে। মানে আগে যেমন কি হতো, আগে কাউকে যদি একটা সমাজের গণ্যমান্য পদ দেওয়া হতো, তাকে তার শিক্ষা, যোগ্যতা, মেধার ভিত্তিতে দেওয়া হতো। কিন্তু এখন কার কত বেশি ফলোয়ার্স তার ভিত্তিতে দেওয়া হয়। সবই এখন নিয়ম, মানে যুগের নিয়মের সাথে আমরা চলছি। তো এখন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের পাশের ঝর্ণাটায় আছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, আপডেট দেখাচ্ছি তোমাদেরকে। তো সবই বললাম, ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছি আমরা। তো আপডেট মোটামুটি পাবে সবকিছু সবার আগে, আমাকে ফলো করে নাও, ঠিক আছে? চলো টাটা।